আজকের রাত রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য একটি বিশেষ রাত। আজ রাতে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে অফিসিয়ালি তার শেষ ম্যাচ পরিচালনা করবেন। অ্যান্ড লুকা মদ্রিচ আজকে রাতে সান্টিয়াগো বার্নাবিউতে তার শেষ ম্যাচটি খেলে ফেলবেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। এরপরে তাকে সান্টিয়াগো বার্নাবিউতে আর দেখা যাবে না রিয়ালের জার্সি গায়ে। অ্যান্ড তিনি ক্লাব বিশ্বকাপের পরে অফিসিয়ালি রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিচ্ছেন। আজকের রাত যেমন একদিকে আনন্দের স্মৃতি বয়ে আনে, তেমনি আজকের রাত এক বেদনাদায়ক স্মৃতি উপহার দিতে যাচ্ছে এই বছর। আজকের রাতেই 2014 সালে লুকা মদ্রিচের ঐতিহাসিক অ্যাসিস্ট থেকে রিয়াল মাদ্রিদ এক ঐতিহাসিক কামব্যাক দিয়ে তাদের দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 10তম চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল। কার্লো আনচেলত্তির আন্ডারে সার্জিও রামোসের সেই ঐতিহাসিক গোলের মাধ্যমে আজকের রাতেই রিয়াল মাদ্রিদ 10তম চ্যাম্পিয়ন্স লিগ জয় করে, লা দেসিমা জয় করে। অ্যান্ড আজকে রাতেই দুই মহান তারকার, দুই লিজেন্ডের বিদায় হচ্ছে। কার্লো আনচেলত্তি, লুকা মদ্রিচের এই বিদায়টা রিয়াল মাদ্রিদের সমর্থকদেরকে আনন্দের চেয়ে কষ্টটাই বেশি দিয়ে যাচ্ছে। কার্লো আনচেলত্তির বিদায় এই সিজনের অনেক আগে থেকেই কনফার্ম। এই বিষয়টা নিয়ে খুব একটি কারো হতাশার বিষয় নেই, হতাশ হওয়ার কথা নয়। বাট লুকা মদ্রিচের বিদায়টা খুবই আকস্মিক। আমরা সবাই জানতাম যে লুকা মদ্রিচ খুব দ্রুতই ক্লাব ছাড়ছে, বাট আমরা ভেবেছিলাম অ্যান্ড আমরা আশা করেছিলাম যে লুকা মদ্রিচ অন্তত পক্ষে 2026 সাল পর্যন্ত থাকবেন। বাট তিনি হঠাৎই মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিয়াল মাদ্রিদ থেকে তার বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন। রিয়াল মাদ্রিদ থেকে তিনি অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখনো তিনি অন্য কোন ক্লাবে যাবে সেটা কনফার্ম নয়, বাট তার বিদায়টা এক ধরনের আকস্মিক বিদায়। গত সিজনে যেমন টনি ক্রুস হঠাৎই তার ইনস্টাগ্রাম পোস্টে তার বিদায়ের বিষয়টা নিশ্চিত করেছিলেন, এইবারও ঠিক তেমনি লুকা মদ্রিচ তার বিদায়ের বিষয়টি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বছর আমরা কোনো না কোনো লিজেন্ডকে হারিয়ে চলেছি। সে 2014 সালে আনহেল ডি মারিয়া, জাভি আলোনসো বিদায় নিল। 2015-তে ইকার কেসিয়াস, 17 সালে পেপে, 18 সালে ক্রিস্টিয়ানো রোনালদো, 19 সালে কেইলর নাভাস। একের পর এক প্রতি বছর কোনো না কোনো লিজেন্ড, কোনো না কোনো মহাতারকা বিদায় নিচ্ছে। 2021 সালে যখন সার্জিও রামোস, রাফায়েল ভারানে চলে গেল, তখন রিয়াল মাদ্রিদের অবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়েছিল সেটা আপনারা সবাই দেখেছেন। এরপরে 2022 সালে ক্যাসিমিরো, মার্সেলো, ইস্কো সবাই বিদায় নিল। 23-এ কারিম বেনজেমা বিদায় নিল। 24-এ এসে টনি ক্রুজ বিদায় নিল, নাচো, হোসেলুর মতো তারকারা বিদায় নিল। অ্যান্ড এই সিজনে এসে লুকা মদ্রিচ বিদায় নিচ্ছে, কার্লো আনচেলত্তি বিদায় নিচ্ছে, অ্যান্ড প্রবাবলি লুকাস ভাস্কেজও আগামী সিজন থেকে আর রিয়াল মাদ্রিদে থাকছে না। তিনিও একজন লিজেন্ড। তিনি এই সিজনে যদিও খারাপ পারফরমেন্স করে থাকে, তারপরেও তিনি ক্লাবের একজন লিজেন্ড। তাকে ক্লাবের যে কোনো সময়ে যেই পজিশনে খেলানো হয়েছে, তিনি কোনো সময় তার পজিশন নিয়ে, তার গেম টাইম নিয়ে কোনো অভিযোগ করেনি। তাকে যখন যেইখানে বলা হয়েছে তখন সেইখানে তিনি খেলেছে, তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। কখনো উইং ব্যাক, কখনো রাইট উইং এ, কখনো লেফট উইং এ, কখনো ডিফেন্সে, যখন যেখানে তাকে বলা হয়েছে তখন সেইখানে খেলেছে। এই লিজেন্ডদের বিদায় খুবই কষ্টদায়ক। আজকের দিনটাতে রিয়াল মাদ্রিদ তাদের দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 10তম লা দেসিমা জয় করেছিল। সেই দিক থেকে যেমন আজকের দিনটি আনন্দের, তেমনি এই দিনে যেইখানে লুকা মদ্রিচের মতো একজন লিজেন্ডের বিদায় হচ্ছে, কার্লো আনচেলত্তির মতো একজন লিজেন্ডের বিদায় হচ্ছে, সেই দিকটা মেনে নেওয়া মাদ্রিদিস্তাদের জন্য খুবই কষ্টদায়ক। লুকা মদ্রিচ আরেক সিজন কন্টিনিউ করলে রিয়াল মাদ্রিদে খুবই ভালো হতো। তিনি যদিও পর্যাপ্ত গেম টাইমের জন্য কোনো অভিযোগ করেনি, পর্যন্ত গেম টাইম তিনি পান না, এন্ড তার বয়স অনুযায়ী তিনি একটি ম্যাচে ফুল কন্টিনিউ করতে পারে না, এই বিষয়টা ঠিক আছে। বাট তিনি বেঞ্চ থেকে যখনই এসে মাঠে নামানো হয় তাকে, তখনই তার ফুলটা দিয়ে ডমিনেট করার চেষ্টা করে। এই সিজনে তিনি 4টি গোল স্কোর করেছে, যার মধ্যে 2টি ছিল আউটসাইড দ্য বক্স গোল। এই ধরনের একজন লিজেন্ডের বিদায় মাদ্রিদিস্তার জন্য খুবই হতাশাদায়ক, খুবই কষ্টদায়ক। তবুও এরপরে আপনি যেই ক্লাবেই যান, যেখানেই যান বা অবসরে যান, ভালো থাকবেন লিজেন্ড। আপনার প্রতি মাদ্রিদিস্তাদের সমর্থন
মাদ্রিদের ভালোবাসা চিরকাল থেকে যাবে। সান্তিয়াগো বার্নাবিউর প্রতিটি ঘাস জানে রিয়াল মাদ্রিদের হয়ে লুকা মদ্রিচ কি করে গিয়েছে। রিয়াল মাদ্রিদ যতদিন থাকবে লুকা মদ্রিদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেটে। ভালো থাকবেন লিজেন্ড। এই বিদায় চিরবিদায় নয়। আপনি জিনেদিন জিদানের মতো, জাভি আলোনসোর মতো আবারও কোনো একদিন ফিরে আসবেন, হয়তোবা খেলোয়াড় নয়, হয়তোবা একজন কোচের বেশে।